বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের উপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে, কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। রোববার 22শে ডিসেম্বর পঞ্চগড়ের সাকোয়া হাই স্কুল মাঠে বোদা উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এইসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকেই সংস্কারের কথা বলেছে, তবে এই সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পতিত স্বৈরাচারীরা এখনও সক্রিয়, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। 15 বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে নির্যাতন করে ক্ষমতায় দখল করে রেখেছিল। ছাত্র তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুযোগ এনে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ষড়যন্ত্র করছে ভারতে বসে। তারা একটা প্রচারণা চালাচ্ছে সংখ্যালঘুদের উপর নাকি বাংলাদেশের নির্যাতন নিপীড়ন হচ্ছে। এইসব বলে বিভ্রান্ত করে বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে, তাই এইসব মোকাবিলা করতে হবে।